দ্রুততম সময়ে সবাইকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করাই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য। এছাড়া কমিশনের আর কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 11 দিনের আলোচনার শুরুতে একথা বলেন তিনি। জানান, গেল কয়েকদিনের আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে, তবে জবাবদিহিতামূলক রাষ্ট্র তৈরি, ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে মৌলিক বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আজ কি কি বিষয়ে আলোচনা হচ্ছে বিস্তারিত আমাদের জানাবেন। আজকে দ্বিতীয় ধাপের যে 11তম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, আজকে আলোচ্য বিষয় হিসেবে পূর্বের যে অসম্পূর্ণ আলোচনার বিষয়বস্তু ছিল তাদের সেই বিষয়গুলো থেকে 3টি বিষয়কে কিন্তু আজকে রাখা হয়েছে আলোচনার বিষয়বস্তু হিসেবে। প্রথমে যেটি আলোচনা করা হবে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণা। এই 3টি ইস্যুতে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং এগুলোর প্রত্যেকটা বিষয়েই এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করেছে। যেই সব বিষয়গুলো সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগের সংস্কার কমিশন সহ সংশ্লিষ্ট কমিশনগুলো থেকে বিভিন্ন মতামত এসেছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সব বিষয়গুলোতে বিভিন্ন মতামত এসেছে এবং নীতিগত কিছু ঐকমত্যের জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাগুলোকে ধরে কিন্তু আজকে আবার এই অসম্পূর্ণ আলোচনাগুলো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রথমে এই বিচারপতি নিয়োগের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে এই প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এমন কিন্তু একটা বিধান রয়েছে এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ করবেন এমন বিধান রয়েছে এবং তার বদলে যেটা সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ আছে, আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে। আবার বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ আছে আলাদা। সংবিধানে এই মর্মে বিধান থাকা যে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করবেন। সংবিধানের 48(3), 55(2) এবং 95(1) অনুচ্ছেদের সংশোধনের প্রস্তাবও কিন্তু রাখা হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো যে আলোচনা করেছে, সেই আলোচনায় কিন্তু কিছু বিষয়ে নীতিগত ও ঐকমত্যের জায়গাও কিন্তু তৈরি হয়েছে যে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং সুপারসিশন বন্ধ করতে হবে এবং আলোচনায় প্রস্তাবিত যেই প্রস্তাবগুলো এসেছে, জ্যেষ্ঠ 2 জনের মধ্য থেকে নিয়োগ কিংবা জ্যেষ্ঠ 3 জন বিচারপতির মধ্য থেকে নিয়োগ, তো সামগ্রিকভাবে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া এর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর আগে কিন্তু কতদিনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তার নিয়োগ প্রক্রিয়া কেমন হবে, তার কাঠামো কেমন হবে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগেও আলোচনা হয়েছে এবং সেই আলোচনাগুলোরই অব্যাহতভাবে চলতে থাকে এবং ধারাবাহিকভাবে এই বিষয়টি নিয়ে সামগ্রিক বিষয়টি, এই সামগ্রিক কাঠামোগুলো যাতে সুনিশ্চিত করা যায় এবং ঐকমত্যের জায়গা থেকে যেন সেটি করা যায়, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের আলোচনায় মূলত চেষ্টা হচ্ছে এবং সর্বশেষ জরুরি অবস্থা ঘোষণা, সেই বিষয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে আজকের এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে। ইতিমধ্যেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটি বলেছেন যে এই জাতীয় ঐকমত্য কমিশনের মূল উদ্দেশ্য দ্রুততম সময়ে
সবাইকে নিয়ে একটি ঐক্য গড়া, অন্য কোনো উদ্দেশ্য জাতীয় ঐকমত্য কমিশনের নেই, এই বিষয়টি কিন্তু আজকেও স্পষ্ট করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তো আলোচনা এখনো চলছে এবং আলোচনার পরবর্তীতে ঐকমত্যের জায়গা কতটুকু তৈরি হলো সেই বিষয়টি আমরা রাজনৈতিক দলের কাছ থেকে জানতে পারবো। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাইফুলের সাথে।